রাস্তাটা কিন্তু পুরো আইস হয়ে আছে, আর এই আইসে চালানোর জন্য খুব ট্রিকি আইস চালানো অ্যাকচুয়ালি। গাড়ির ওপরেও আইস দেখতে পাচ্ছেন, আর রাস্তাটা এখানে কিন্তু যেহেতু ছাওয়া তাই জন্য পুরো ব্ল্যাক আইস হয়ে আছে। এক্সট্রিমলি ডেঞ্জারাস আর এক্সট্রিমলি স্লিপারি। এখানে ব্রেক একদমই ইউটিলাইজ করা যায় না। ব্রেক ইউজ করেছেন কি আপনার গাড়ি কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। জাস্ট হালকা অ্যাক্সেলারেশনে চালাতে হবে। এই স্পিড বাড়ছে, আমি তাই জন্য ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম স্লো করার জন্য, কারণ ব্রেক ইউজ করা যাবে না। ঢালানে আমাকে ফার্স্ট গিয়ার ইউজ করতে হবে। এই যে আবার রোদ চলে আসলো, রাস্তা কিন্তু ক্লিন হয়ে গেল। বাট যেখানেই ছাওয়া আছে সেখানেই কিন্তু পুরো প্রপার ব্ল্যাক আইস হয়ে আছে, কারণ সব কিছু জমে আছে। সামনের গ্রামটা কি অসাধারণ লাগছে, আর গাড়ি চালিয়েও বেশ মজা লাগছে, কারণ এত সুন্দর ভিউ। আর সাথে আমার মানে সমতলের একটা ড্রাইভারের এরকম বরফের উপর দিয়ে গাড়ি চালানো, কি মনে হচ্ছে? সমতলের মানুষ পাহাড়ে গাড়ি চালাতে পারে? চাইলেই পারে, এমনি ইজি। একটু ডিফিকাল্টি অবশ্যই আছে, খুব সাবধানে চালাতে হয়, কিছু কিছু জিনিস শেখার আছে, এক্সপিরিয়েন্স প্রচুর কাজ করে এরকম স্নোতে চালানোর জন্য। কিন্তু পাহাড়ে চালানো কিন্তু অতটাও টাফ নয়, পাহাড়ে আপনি চালাতেই পারেন যদি মনে হয়। আর এই জায়গায় সুন্দর গ্রাম ঢুকছি, বাট এখানে কিন্তু রাস্তায় খুব বেশি ব্ল্যাক আইস নেই, কারণ রোদ পড়েছে, একদম রোদ ঝলমলে ওয়েদার আছে। দেখুন কি অবস্থা। আমার গাড়িটাও এরকমভাবেই বরফে ঢাকা ছিল একটু আগে অবধিও।